স্টুডেন্টস, আজকের নতুন একটি ক্লাসে তোমাদের জন্য রয়েছে নতুন একটি মক টেস্টের ক্লাস। চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। পথ নেই, যার চলার পথ নেই। চারটি অপশানের মধ্যে তোমরা অবশ্যই গেস করতে পারছো, একদম টেক্সট খুঁটানো প্রশ্ন। যার চলার পথ নেই বা যার পথ নেই সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি চলার। ঠিক আছে, খ অপশানটি সঠিক। নেক্সট, এই তো আমাদের প্রভু, এখানে বক্তা হলেন। চারটি অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান খ, দ্বিতীয় রক্ষী। ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর, ইলিয়াসের যে ছেলের বউ ঝগড়াটে ছিল। অবশ্যই তোমরা মনে করতে পেরেছো ইতিমধ্যেই, ছোট ছেলের বউ। পরের প্রশ্ন 4 নম্বর, দাম গল্পে কথক ছেলেদের কথা শুনে কেমন হাসি হেসেছিলেন। দেখো, উদার হাসি। পরের প্রশ্ন, খতেন শব্দের অর্থ হলো। খতেন শব্দের অর্থ হলো অপশান খ, হিসাব বা খতিয়ান। যেহেতু অপশানে যা আছে সেটাই অনুযায়ী আমাদের চলতে হবে। 6 নম্বর, এখানে এখনও ড্যাশ বৃদ্ধি হয় নাই। শূন্যস্থানে বসবে, শূন্যস্থানে বসবে শীতের বৃদ্ধি হয় নাই। হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে। পরেরটি দেখো, খেয়া কবিতার মূল গ্রন্থ, মূল কাব্যগ্রন্থের নাম। গ অপশানটি সঠিক, চৈতালি। 8, জোয়ার ভাটায় কি বাধা আছে। জোয়ার ভাটায় কি বাধা আছে। তট। পরের প্রশ্ন, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা। অন্ধকার বারান্দার মোট কবিতার সংখ্যা হচ্ছে 51টি। চলে এসো 10 নম্বর, স্বামী বিবেকানন্দ রচিত কতগুলি চিঠি পাওয়া গেছে। দেখো, চিঠি প্রবন্ধের যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই প্রশ্নটি এসছে। স্বামী বিবেকানন্দ রচিত কতগুলি চিঠি পাওয়া গেছে। 576টি। নেক্সট, সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থের প্রকাশকাল। কুহু ও কেকা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1912 খ্রিস্টাব্দ। নেক্সট চলে এসো 12 নম্বর, কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। কোথায় কিছু বোঝা যায় না। উত্তরটি দেখো, খবরের কাগজের অফিসে। নেক্সট চলে এসো, চন্দ্রনাথের কপালটি কেমন। চারটি অপশানের মধ্যে সঠিক হবে, খুব ইজি কোশ্চেন এটা, চওড়া। 14 নম্বর, কাপুরে মিনসের কথা আছে। কোন গল্পে। অবশ্যই মনে করতে পারছো তোমরা, রাধারানী গল্পে। নেক্সট, সকলে কিছু বুঝে ওঠার আগেই শোভন কি করেছিল। অপশানগুলি ভালো করে আগে দেখো। শোভন কি করেছিল। দৌড় দিয়েছিল, মানে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, তপনের ছোট মেশো কাদের মতো খবরের কাগজের কথা নিয়ে গল্প এবং তর্ক করেন। খ অপশানটি সঠিক, ছোট মামার মতো বা ছোট মামাদের মতো। নেক্সট 17, কবি শঙ্খ ঘোষের জন্মস্থান। চাঁদপুর, রংপুর, ফতেপুর, বগুড়া। চাঁদপুর হবে সঠিক উত্তর। সৈয়দ আলাওল যে শতকের কবি। সৈয়দ আলাওল যে শতকের কবি, সপ্তদশ শতক। নেক্সট প্রশ্ন, তোরা অদল বদল করেছিস। বক্তা হলো। তোরা অদল বদল করেছিস, এখানে বক্তা হলো অপশান খ, গ্রামের একটি ছেলে। পরের প্রশ্ন, গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে তৈরি হতো উন্নত ধরনের নিব। জেনে নেব নেক্সট প্রশ্ন, অনাবৃষ্টিতে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল যে নদীটি। দেখো, একদম ইজি কোয়েশ্চেন, নদীর বিদ্রোহ গল্প থেকে। উত্তর হবে নদের চাঁদের গ্রামের নদীটি।
ক্ষীণস্রোতা যে শুষ্ক নদীটি ছিল। পথের দাবি গল্পটি মূল উপন্যাসের যত সংখ্যক পরিচ্ছেদ, একটু খটোমটো প্রশ্ন এটি। পথের দাবি গল্পটি মূল উপন্যাসের যত সংখ্যক পরিচ্ছেদ, সঠিক উত্তরটি হবে 6 ও 7 সংখ্যক। পরের প্রশ্ন, পদ্মাবতীর সখীর নাম, পদ্মাবতীর সখীর নাম 4টি অপশনের মধ্যে একটি আছে সঠিক উত্তর, দেখো বিধুননলা। নেক্সট, ফ্যাসিজম ও জনযুদ্ধ প্রবন্ধের লেখক কে? ফ্যাসিজম ও জনযুদ্ধ প্রবন্ধের লেখক হলেন বিনয় ঘোষ, প্রাবন্ধিক বিনয় ঘোষ। নেক্সট, জ্যোতি কবিতাটি গীতালি কাব্যের কত সংখ্যক কবিতা? দেখে নাও, 101 সংখ্যক কবিতা। নেক্সট, নানাবিদ্যার আয়োজন প্রবন্ধে কথককে চারুপাঠ শেখাতেন? 3 জন শিক্ষকের নাম আছে, তার মধ্যে চারুপাঠ শেখাতেন নীলকমল ঘোষাল। 26, ড্যাশ দেখিয়া দ্বিজ হইল পাগল, শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে বলা হয়েছে। একদম কাজ ঘেঁষা অপশানগুলি, কন্যা রে। নেক্সট, প্রহ্লাদ কত বছর শঙ্কুর কাছে কাজ করছে? সঠিক উত্তরটি হবে, একদম ইজি কোয়েশ্চেন এটি, 27 বছর। পরের প্রশ্ন, আরগাসের কত কামরা বিশিষ্ট প্রাসাদ আছে বলে আরগাস জানিয়েছে? সঠিক উত্তর তোমরা অবশ্যই ইতিমধ্যে ধরে নিয়েছো, উত্তর হবে 50 কামরা বিশিষ্ট। নেক্সট, বিষ্ণুধরের বক্তৃতা শুনে ক্ষিতীশ ভিড় ঠেলে যেদিকে এগিয়ে গিয়েছিলেন, অত্যন্ত খটোমটো এই প্রশ্নটা, টেক্সট খুঁটিয়ে না পড়লে বা আমার যে ইয়েগুলো করা আছে না প্রশ্ন উত্তর, একদম কোন উপন্যাস থেকে টেক্সট খোটানো, সেগুলো না পড়লে পারা যাবে না। সঠিক উত্তরটি হবে চাঁতালের দিকে। পরের প্রশ্ন, রবীন্দ্র সরোবরে আয়োজিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতার উদ্যোক্তা কারা? 1 মাইল সাঁতার প্রতিযোগিতা হয়েছিল, তার উদ্যোক্তা ছিল ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। 31, মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের প্রকাশকাল, একদম ইজি, 1861 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ? তারই একটা উপন্যাসের নাট্যরূপ, সেটা হবে রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ। নেক্সট, শেক্সপিয়ারের ওথেলো যে ধরনের নাটক? ওথেলো ট্র্যাজেডি। পরের প্রশ্ন, মধ্য বাংলার প্রথম নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়? প্রথম নিদর্শন, দেখো উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। পরের ব্যাকরণগত প্রশ্ন, সিংহ শব্দের ব্যুৎপত্তি সন্ধিবিচ্ছেদ হবে। সিংহ শব্দের সন্ধিবিচ্ছেদ, 4টি অপশন, কাজ ঘেঁষা সবগুলি, সঠিক উত্তর হবে হিনস যুক্ত অ। নেক্সট, পুত্র এর ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে, মানে পুত্র শব্দটির ব্যুৎপত্তি কি হবে? অপশনগুলি আগে ফলো করো, সঠিক উত্তর হবে ঘ, পুত ত্রয় যুক্ত ক। নেক্সট, নির্দেশক বাক্যের কয়টি ভাগ? নির্দেশক বাক্যের কয়টি ভাগ রয়েছে? 2টি। অপশন খ সঠিক উত্তর, একটা হচ্ছে ইতিবাচক, অপরটি নেতিবাচক। 38, বনে রাম পাড়ে ফুল বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে লঙ্ঘিত হয়েছে? 4টি অপশনের মধ্যে দেখো এলোমেলোভাবে সাজানো রয়েছে, তো বাক্য যদি এলোমেলোভাবে সাজানো থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আসক্তির অভাব ঘটে, আর উদ্ভট কিছু বলা থাকলে যা কোনোদিন সম্ভবই না, সেটা যোগ্যতার অভাব, এটা তোমরা জানো। 39, প্রশাখা থেকে ক্ষুদ্র শাখা, এটি কোন সমাস? ব্যাসবাক্য করা হয়েছে, ক্ষুদ্র শাখা হবে, তো এটি যে সমাসের দৃষ্টান্ত, সঠিক উত্তর হবে অব্যয়ীভাব সমাস। আজকের আলোচনার শেষ প্রশ্ন, কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। 40 নম্বর, লেখক লেখে এটি যে কর্তার দৃষ্টান্ত, একদম ইজি, এটা হচ্ছে সমধাতুজ কর্তা। তাহলে এই পর্ব সমাপ্ত হলো, নেক্সট ক্লাস দেখার জন্য সঙ্গে থাকো।